স্টেশন। তো এই সাব স্টেশনের হচ্ছে সার্চ সিস্টেমটা আমরা আজকে দেখব যে কীভাবে এখানে লগ ইন করতে হবে এবং কিভাবে আমরা এখান থেকে এক্সিট করব এবং নতুন করে যখন পাওয়ার অফ হয়ে যাবে তখন সেটা পাওয়ার অফ করার পূর্বে কিভাবে আমরা সেটাকে সার্ভারটাকে আমরা অফ করব সেই সমস্ত জিনিসগুলো দেখব এবং একই সাথে যখন পাওয়ার আবার রিস্টোর হবে তখন আবার কিভাবে লগ ইন করবো এবং সার্ভারগুলো অন করব সেই প্রসিডিউরগুলো আমরা এখান থেকে দেখে নেব এবং কীভাবে সেটা করতে হয় সেটা আমরা শিখে নেব এবং অন্যথায় আমাদের সার্ভারটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেজন্য আমরা সবাই খুব সতর্ক থাকব। তো প্রথমত হচ্ছে আমি এখানে লগ ইন করব। লগ ইন করার জন্য আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব। তো ইউজার আইডি তো অ্যান্ড পাসওয়ার্ড ওকে, আমাদের লগ ইন হয়ে গেছে। আমরা ইঞ্জিনিয়ার হিসেবে লগ ইন করছি। এটা হচ্ছে আমাদের সেই মেইন সার্ভার। তো আমরা প্রথমেই যখন পাওয়ার বন্ধ করব বা বন্ধ করার পূর্বে প্রথমত আমরা এখান থেকে এক্সিট করব। এক্সিট করার জন্য আমরা এক্সিট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে হচ্ছে আমাদের লাস্ট ওয়ান এসবাস সার্ভার। সো এসবাস সার্ভারের উপর ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে হচ্ছে এখানে আমাদের একটা ক্লোজ অপশন আসবে, সেই ক্লোজ অপশনটা আমরা এখান থেকে ক্লোজ করে দেব। তো জাস্ট ওকে, এসবাস সার্ভার ইজ ক্লোজ। এখন হচ্ছে আমরা এই সুপারভাইজার সেন্টার ওয়ান ওকে ডাবল ক্লিক করব এবং এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করে এক্সিট করব। এক্সিট করলে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস বাটনে ক্লিক করব। আমাদের হচ্ছে এখন আমরা এখানে এই অবস্থায় হচ্ছে আমরা শাটডাউন নিতে পারবো। আমাদের পিসি বন্ধ হলেও এখন এই অবস্থায় কোনো সমস্যা নেই। যদি আমাদের কোনো কারণে সাবস্টেশন মেইনটেনেন্স বা অন্য কোনো কারণে পাওয়ার বন্ধ করতে হয় সেক্ষেত্রে আমরা এই প্রসিডিওর ফলো করে প্রথমত হচ্ছে সার্ভারগুলোকে অফ করে নিব। এরপরে যখন আবার পাওয়ার রিস্টোর হবে তখন হচ্ছে আমরা আবার পর্যায়ক্রমে সার্ভারগুলোকে চালু করব। তো প্রথমত হচ্ছে আমি এইটাকে হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি এই সার্ভারটাকে আগে চালু করে নেব ইয়েস বাটনে ক্লিক করে। এবং এটা আমরা দেখব এখানে ওকে, আমরা এই জায়গাটাতে ক্লিক করে আগে দেখে নেব যে এখানে এই আইকনটা আসছে কিনা। এমসিআইএস সুপারভাইজার এখানে শো করতেছে এবং এখানে কোনো লেখা নাই, তার মানে আমার সফটওয়্যারটা এই সার্ভারটা সাকসেসফুলি অন হয়েছে। এখন আমরা দ্বিতীয় যেটা এসবাস সার্ভার সেটাকে অন করব। অন করার জন্য একইভাবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব, দিয়ে ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করলে একইভাবে আমাদের এখানে এটা হচ্ছে 2-3 মিনিট একটু সময় নিতে পারে। তো এখানে হচ্ছে স্টার্ট একুইজিশন অপশন আসবে, লোডিং অবজেক্ট জিরো মেমোরি, স্টার্টিং ইকুইজিশন অপশন ইজ কামিং। তার মানে হচ্ছে এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিব এবং হচ্ছে এখানে দেখব যে এই আইকনটা আছে কিনা। হ্যাঁ, এসবাস সার্ভারের আইকনটা এখানে পাচ্ছি। ওকে, একইভাবে এখন আমরা লাস্ট যেটা ইকোস ইউআই এইচএমআইটাকে চালু করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। ইয়েস বাটনে ক্লিক করব। তো এইভাবে হচ্ছে আমাদের এখন একটু সময় অপেক্ষা করলে আমাদের পুরো এসএলডিটা চলে আসবে। যে আমাদের এসএলডিটা চলে আসলো। এখন আমরা হচ্ছে ভিওআর মোডে আছি, ইউজার ইজ ভিওআর মোড। তো আমরা যখন অপারেশন করব আমাদের 3জন অপারেটর থাকে। 3জন অপারেটরের জন্য আমাদের 3টা আইডি ক্রিয়েট করা আছে।
আমি জাস্ট অপারেটর 1 হিসেবে লগ ইন করছি এখানে। অপারেটর 1 এবং অপারেটর 1 এর জন্য যে পাসওয়ার্ড সেটা দিয়ে আমি লগ ইন করলাম। এই অপারেটর 1 হিসেবে লগ ইন হয়ে গেল। এখন সে এখান থেকে অপারেশন করবে। তার মানে এখানে আমরা যখন পাওয়ার অফ করব, দ্যাট ইজ সো আমরা যখনই করব, আমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র এক্সিট করব, এই সফটওয়্যার কিন্তু ক্লোজ করব না। শুধুমাত্র আমরা এক্সিট বাটনে ক্লিক করে এখান থেকে এক্সিট হব, অন্যথায় কিন্তু আমাদের সফটওয়্যার ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো শুধুমাত্র আমরা এখান থেকে এক্সিট করব, ইঞ্জিনিয়ারিং আইডিতে লগ ইন করে শুধুমাত্র এখান থেকে এক্সিট হব, এবং কিন্তু সফটওয়্যার কিন্তু এখান থেকে আমরা ক্লোজ করব না। এবং আমরা যে প্রসিডিউর শো করলাম সেই প্রসিডিউর মেনটেন করব, তাহলে আমাদের সার্চ সিস্টেম সচল থাকবে এবং অন্য কোনো ইস্যু অ্যারাইজ হবে না। ওকে, সো দিস ইজ দ্য HMI পার্ট। বাট এখানে আরও হচ্ছে 2টা সফটওয়্যার রানিং দেখাচ্ছে। আমরা হচ্ছে এই সফটওয়্যারগুলোতে ভুলবশত এখানে আমরা ক্লোজ করে দেই, কিন্তু আমরা এটা ক্লোজ করা যাবে না। এটা হচ্ছে আমরা এক্সিট করতে পারবো এখান থেকে, কিন্তু আমরা এটা ক্লোজ করব না। এটা ক্লোজ করলে আমাদের হচ্ছে পুরো সার্ভার অফ হয়ে যাবে এবং অন্য প্রবলেম ক্রিয়েট করবে। সো আমরা এটা ক্লোজ করব না, হয়তো মিনিমাইজ করে রাখবো। আর হচ্ছে এই সেম প্রবলেম এটার জন্য আমরা এটা হচ্ছে এখান থেকে ক্লোজ করব অথবা মিনিমাইজ করে রাখবো, কিন্তু এক্সিট হব না। HMI পার্ট আসার পরে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই, কিন্তু আমাদের এখানে 2টা সফটওয়্যার রানিং দেখাচ্ছে। তো ভুলবশত আমাদের ক্লিক লেগে অন্য কিছু হয়ে যেতে পারে, সেজন্য আমরা জাস্ট শুধুমাত্র আমরা এটাকে ক্রস দিব। ক্রস করে দিলে আমাদের এইটা হচ্ছে এই পাশে চলে আসবে এবং এটা হচ্ছে ইন্টারনালি অন থাকবে। এই সফটওয়্যারটা অলরেডি আমার এখানে চলে আসছে। সিমিলারলি যখন আমরা SBUS সার্ভার ক্লিক হিয়ার ড্যাশবোর্ড, সো এটাও আমাদের এখানে এখন রাখা দরকার নাই, আমরা ক্লোজ করব না। আমরা এখানে থেকে যখন ক্রস বাটনে ক্লিক করব তখন এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে SBUS সার্ভার। সো আমরা এটা মিনিমাইজ এইভাবে এক্সিট করে রাখবো, তাহলে আমাদের ভুলবশত অপারেশনগুলো হবে না এবং আমাদের সিস্টেম সচল থাকবে।